দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর এটা দ্বিতীয় দীপাবলি। সেই কথা স্মরণ করে মোদী লেখেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহস যোগান ভগবান রাম। তারই জীবন্ত উদাহরণ পাওয়া গিয়েছে সিঁদুর অভিযানের সময়। ভারত সে সময় অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, এবছর দেশের এমন অনেক জায়গায় দীপাবলি পালিত হচ্ছে যা বিগত কয়েক বছরে সম্ভব হয়নি মাওবাদীদের সন্ত্রাসের ফলে। এর বিরুদ্ধে সফল অভিযানে সুফল বহু এলাকার মানুষ পাচ্ছেন, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে অযোধ্যার রাম মন্দির, শ্রীরামচন্দ্র এবং অপারেশন সিঁদুরের কথা। সবটুকু মেলানোর চেষ্টাকে অনেকেই বিহার ভোটের অঙ্ক হিসেবে দেখছেন। সোমবারই প্রধানমন্ত্রী INS বিক্রান্তের মহড়া পরিদর্শন করেছেন। সরকারি মহল থেকে বার্তা দেওয়া হচ্ছে, পরবর্তী যে কোনো যুদ্ধে ভারত দেশে তৈরি অস্ত্র ব্যবহারে আরও বেশি জোর দেবে। গোয়ায় INS বিক্রান্তের মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশে তৈরি এই যুদ্ধজাহাজ করাচির অদূরে গিয়ে পৌঁছতেই পাকিস্তান যুদ্ধবিরতি চেয়ে আর্জি জানায়। আত্মনির্ভর ভারতের অন্যতম গর্ব INS বিক্রান্তে দাঁড়িয়ে শত্রু পাকিস্তানকে আবারও মনে করিয়ে দেন ভারতে এই যুদ্ধজাহাজ কিভাবে পাক বাহিনীর ঘুম ছুটিয়েছিল। এখনো সমুদ্রের তরঙ্গের মাধ্যমে পাকিস্তানে আতঙ্ক ধরায় বিক্রান্ত। হুঙ্কার প্রধানমন্ত্রীর, केवल एक युद्धपोत नहीं है, ये 21वीं सदी के भारत के परिश्रम, प्रतिभा, प्रभाव और प्रतिबद्धता का प्रमाण है। हमारा INS विक्रांत आज आत्मनिर्भर भारत और मेड इन इंडिया का बहुत बड़ा प्रतीक है। अभी कुछ ही महीने पहले हमने देखा है, विक्रांत ने अपने नाम से ही पूरे पाकिस्तान की रातों की नींद उड़ा दी थी। जिसका नाम ही दुश्मन के साहस का अंत कर दे, वो है INS विक्रांत। নভেম্বরে বিহার বিধানসভা ভোট। মোদীর এই বার্তায় স্পষ্ট, ভোটের আগে প্রধানমন্ত্রী দেশপ্রেম এবং পরাক্রমকে হাতিয়ার করছেন। দীপাবলি উৎসবের শুভেচ্ছায় বার্তায় অপারেশন সিঁদুরের সঙ্গে শ্রী রামচন্দ্রকে জুড়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিহার ভোটের মুখে চেনা অঙ্ক কাজ করছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দীপাবলি এমন একটি উৎসব যা প্রাণশক্তি ও উদ্দীপনায় ভরপুর। অযোধ্যায় শ্রী রাম মন্দিরের গৌরবময় নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। ভগবান শ্রীরাম দেশবাসীকে ন্যায়ের পথে চলা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা ও সাহস জুগিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, এই ঐতিহাসিক অর্জনের মধ্যেই দেশ সাম্প্রতিক সময়ে পরবর্তী প্রজন্মের সংস্কারের পথে এগিয়ে গিয়েছে। নবরাত্রির প্রথম দিনে GST নয়া হার চালু হয়েছে। GSTর হার অনেক কমানো হয়েছে। মোদী এই পর্বকে GST সাশ্রয় উৎসব হিসেবে অভিহিত করেছেন। দীপাবলির চিঠিতেও সেই উৎসবের কথা উল্লেখ করেছেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, GST বাচত উৎসবের মাধ্যমে নাগরিকরা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছেন। একাধিক সংকটের মুখোমুখি বিশ্বে ভারত স্থিতিশীলতা ও সংবেদনশীলতার প্রতীক হয়ে উঠছে। অদূর ভবিষ্যতেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে চলেছে। বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত এর যাত্রায় নাগরিক হিসেবে সকলের প্রথম দায়িত্ব দেশের প্রতি কর্তব্য পালন করা। দীপাবলি উপলক্ষে ফের স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক ভারত শ্রেষ্ঠ ভারত এর চেতনাকে এগিয়ে নিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। সমস্ত ভাষার প্রতি সম্মান প্রদর্শন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দীপাবলি আমাদের শেখায়, একটি প্রদীপ আর একটি প্রদীপকে আলো দেয়, তবু নিজের আলো কমে না, বরং আলো আরো বাড়ে। এই মনোভাব নিয়ে চলুন। সমাজ ও পরিবেশ, ঐক্য, সহযোগিতা এবং ইতিবাচকতার আলো জ্বালানোর কথা বলেছেন এই দীপাবলিতে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।